আসসালামু আলাইকুম। সুপ্রিয় এসএসসি শিক্ষার্থীরা, তোমাদের সামনে ছোট্ট একটা বিষয় নিয়ে আমি হাজির হয়েছি। সেটা হচ্ছে ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস। তো আমরা দেখি, চলো এটা কি। ক্রোমিয়াম পারমাণবিক সংখ্যা হচ্ছে 24, ইলেকট্রন সংখ্যা 24। তো এর ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় যে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d4। আগে ইলেকট্রন এসে আসে, তারপরে ডিতে যায়, এভাবে হলো। কিন্তু আমরা জানি যে d4 আর d9 এরা হচ্ছে অস্থিতিশীল। এরা স্থিতিশীলতা পূরণের জন্য d5 এবং d10 এরা হচ্ছে স্থিতিশীল হতে চায়। এরা স্থিতিশীল হতে চায়, অর্থাৎ এই ইলেকট্রন বিন্যাসকে আমরা যদি, এটা হওয়ার কথা ছিল কিন্তু না, এটা হচ্ছে অস্থিতিশীল। এরা স্থিতিশীল হচ্ছে d5 অথবা d10, অর্থাৎ এটা হচ্ছে অর্ধপূর্ণ, আর এটা হচ্ছে পরিপূর্ণ। তো যেহেতু অর্ধপূর্ণ অথবা পরিপূর্ণ হতে চাই, সেহেতু কি করবে, এইখান থেকে একটা ইলেকট্রন শিফট করে d4 এ নিয়ে যাবে। দেখো যে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, এখানে 5, এখানে 1। এই এখন এরা স্থিতিশীলতা পূরণ করলো, অর্থাৎ এটা এইভাবে ক্রমে ইলেকট্রন বিন্যাস করতে হয়। এরকম আরো একটা উদাহরণ যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা দেখো, আমরা চলে যাব হচ্ছে কপারের দিকে। কপার হচ্ছে 29, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d9, অর্থাৎ 10, 18, 20 আর 9, 29 কপারের হচ্ছে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 29। তাহলে এটা সঠিক নয়, কারণ এই অবস্থায় তারা থাকতে চায় না। এরা হচ্ছে অস্থিতিশীল, এরা হচ্ছে পরিপূর্ণ হতে চাইবে, ডিটেন হতে চাইবে। কিভাবে হবে? কপার 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, হ্যাঁ, 3d10, 4s1, এই যে এখান থেকে ইলেকট্রন শিফট করে এই জায়গায় নিয়ে যাবে এবং পরিপূর্ণ হয়ে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা এই ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস সম্পর্কে ধারণা পেলে। ধন্যবাদ সবাইকে।